হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে করব এই কেকের ডিজাইনটা, আর এটা ছিল একটা ভ্যানিলা কেক। তো চলো আজকে একসাথে এই কেকটা রেডি করা যাক। যদিও এটা অনেক আগের একটা কেক, এটা রেকর্ডেড একটা ভিডিও ছিল পরে আমার গ্যালারিতে, তো হঠাৎই এটা চোখে পড়লে যে দেওয়া হয়নি, তো তাই আজ ভয়েস ওভারটা করছি। তো এটা একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। ভ্যানিলা ফ্লেভারের জন্য তো আলাদা কিছু হয় না, তো আমি ওই জন্য ভিতরে টেস্টটা এনহ্যান্স করার জন্য হোয়াইট চকলেট গানাশ করে দিয়েছি। তো ওই রকমই এটা একটা ছোট্ট স্মল কেক ছিল, 1/2 পাউন্ডের কেক ছিল। যদিও 1/2 পাউন্ডটা আমি ফ্ল্যাট একটা কেকও করে থাকি, যেটা একটু দেখতে বড় হয়, কিন্তু এইটা যার রিকোয়ারমেন্ট ছিল তার হাইটেডই ছিল। এবং এটা একটা রিবন কেক ছিল, যেটা তোমরা দেখলে প্রথমেই ফটোটায়। তো একটু হাইটেডই ভালো লাগে রিবন কেকটা, তো ওটা করেছি। আর ওখানে দেখলে আমি একটুখানি এক্সট্রা স্পঞ্জ দিলাম, কারণ কেকটা কাটতে হয়তো একটু উপর উঁচু নিচু হয়েছে, তো একটু একদিকটা একটু নিচু লাগছিলো, তো ওইটা কভার করার জন্য আমি একটু কেক স্পঞ্জ, যেটা উপরের টপ পার্টটা কেটে আমরা বাদ দিয়ে থাকি, সেখান থেকেই দিলাম। তো দেখো ওই জন্য কেকটা কী হলো, একদম সমান হয়ে গেল। তো এইভাবেই আমি ক্রাম কোটিংটা করে নিলাম। ক্রাম কোটিংয়ের পর কেক বোর্ডটা ক্লিন করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ক্রিম লেগে থাকলে ওটা কিন্তু দেখতে খারাপ লাগে। তো এরপরে আমি ফ্রিজে কিছুক্ষণ সেট করে নিয়ে তারপরে যেমন ক্রিম দিয়ে কভার করে স্মুথ করে সেটাই করছি। স্ক্র্যাপার দিয়ে দেখো ভালো করে নিচ্ছি স্ক্র্যাপ। যতক্ষণ না ভালো করে একদম স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু করে যেতে হবে স্ক্র্যাপার দিয়ে। আর এরপরে আমি যেটা করব, একদম সিম্পল ডিজাইন কিন্তু দেখতে খুব এলিগেন্ট লাগে। এটা একটা রিবন কেকের সঙ্গে কিছু পিঙ্ক হার্ট দিতে হয়েছে। তো পিঙ্ক হার্টের জন্য আমি একটু ক্রিমে পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এরপরে একটা পাইপিং ব্যাগে আমি একটা 0 নজল ইউজ করেছি, 0 সাইজের। ওইটা দিয়েই আমি জাস্ট দুটো ডট ডট দিয়ে টেনে দিচ্ছি। একটা ডট দিয়ে একটু টেনে দিয়ে আরেকটা ডট দিয়ে একটু টেনে দিলেই কিন্তু এই রকম একটা শেপ চলে আসবে। এটা একদমই কঠিন কিছু না, দেখে হয়তো মনে হয় এটা কিভাবে হয়েছে, কিন্তু এটা একদম ইজি। যারা তোমরা জানো তারা তো জানোই, আর যারা জানো না দেখে ভাবো তাদের জন্য আমি এটা বলে দিলাম জাস্ট। তো এইভাবেই এরপরে আমি যে হ্যাপি বার্থডে ট্যাগটা থাকে ওটার নিচটা একটু যেটা বাড়তি থাকে লাগানোর জন্য, ওটাকে আমি কেটে দিয়েছি, কারণ ওটা থাকলে কেমন একটা লাগে। আর দিয়ে ওইটা আমি ওপরে জাস্ট বসিয়ে দিয়েছি। আর এরপর আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি, একটা ছোট স্টার নজল দিয়ে জাস্ট বর্ডারটা দিয়েছি। আর যে জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো দেখো, ওইখানে আমি আরও কিছু হার্ট করে দিচ্ছি। এইভাবেই আমি কেকটা কমপ্লিট করেছি। এরপরে যখন আমি ডেলিভারি দিয়েছি তার আগে প্রথমেই এখনই আমি করে রাখিনি, এরপরে যখন ডেলিভারি আমি দিয়েছিলাম তখন ওই রিবনগুলো, যদি তোমরা চাও যে কীভাবে রিবনগুলো করেছি সেটাও আমি দেখিয়ে দিতে পারি পরের ভিডিওতে। একদম সিম্পল অথচ এলিগেন্ট একটা লুক চলে এসছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।